দিদির কাছে হাত জোড় করে বলছি, হাত জোড় করে দিদিকে বলছি, দিদি বর্ডার না ঘিরেন, কিন্তু আপনি কিছু মানুষের কথা শুনে প্রলোভন দেখিয়ে যে পরিস্থিতি আপনি নিয়ে আসছেন, তাতে দয়া করে বর্ডার ঘিরবেন না। যেমন চাষিরা কম দামে আলু বিক্রি করতে হচ্ছে, চাষিরা একটা এই চাষের সময় সার বা বীজ তোলার জন্য বা কৃষি ঋণগুলো শোধ করতে পারতো। তাদের এই আগস্ট মাসে আমাদের সমবায় কৃষি ঋণ শোধ হয়, তো ওগুলো এখন তাদের আটকে পড়ে গেছে। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজ পশ্চিম মেদিনীপুর জেলার শ্রীনগর আলু ব্যবসায়ী সমিতি এবং মা সুফলা কোল্ড স্টোরের যৌথ উদ্যোগে একটি রক্তদান মহোৎসবের আয়োজন করা হয়। শ্রীনগরের স্থানীয় আলু ব্যবসায়ী এবং উক্ত হিমঘরের নেতৃত্বে শ্রীনগর এলাকার মা সুফলা কোল্ড স্টোরে রক্তদান শিবিরটি আয়োজিত হয়। ব্যবসায়ীরা জানাচ্ছেন 530 জনেরও বেশি রক্তদাতা আজ এখানে রক্তদান করেছেন। চলুন এখন শ্রীনগর আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বদের সঙ্গে কথা বলে জেনে নিই শ্রীনগরের আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা বাংলার আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন তারা। প্রতি সোম থেকে শনি আলুর বাজার দরের লাইভ আপডেট আপনার স্মার্টফোনের মাধ্যমে পাওয়ার জন্য প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। নতুন কানেকশন নেওয়ার জন্য আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের হেল্পলাইন নাম্বার 9932333801 অথবা 7384093805। আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। আলুর দুনিয়ার সব খবর সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং ক্লিয়ার মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? সনদ চ্যাটার্জি, শ্রীনগর আলু ব্যবসায়ী সমিতির সভাপতি। আজকে তো রবিবার, মার্কেট বন্ধ নাকি? আজ মার্কেট বন্ধ আছে। এমনি বর্তমান দিনে আপনাদের এখানে কেমন দাম যাচ্ছে বা গতকাল কেমন দাম ছিল? গতকাল আমাদের দাম ছিল 2100 থেকে 2120 টাকা কুইন্টাল। হ্যাঁ, 1 কুইন্টাল জ্যোতি রেডির দাম। 1 কুইন্টাল জ্যোতি রেডির দাম। এটা কি ডালা না গড়? এটা গড় আলু। গড় আলুর দাম। আর ডালার কাজ হয় না এখানে? এখানে ডালার কাজ হয় না, কম হয়। আর এমনি বন্ডের দাম কেমন আছে? বন্ডের দাম আছে 1,70,000 টাকা 200 প্যাকেটে। 200 প্যাকেটের দাম হচ্ছে 1,70,000 টাকা। বাজার তো ডাউনের দিকে নাকি? বাজার একটু ডাউন ছিল, উড়িষ্যা মার্কেট খুব খারাপ ছিল, তো আগামী কাল থেকে একটু মার্কেট ভালো হবে আশা করছি। আচ্ছা, আর এমনি মোটামুটি এখন বর্তমান দিনে নিকাশি কেমন হচ্ছে? আলু নিকাশি বর্তমানে আমাদের নিকাশি একটু কমে গেল উড়িষ্যা জাম থাকার জন্য। তো সোমবার দিন আমাদের নিকাশি খুব ভালো আছে, 15-16 প্যাকেটের মতো নিকাশি হবে বলে মনে করা হচ্ছে। যে আলু এখান থেকে রেডি হয়ে ভিন রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছে, সেটা কি সফলভাবে বর্ডার পেরোচ্ছে? বর্তমানে সফলভাবে বর্ডার পেরোচ্ছে। কোন রকম কোনো ঘুষ টুস দিতে হচ্ছে নাকি পুলিশ? এখন কোনো পুলিশে ঘুষ নেয় না, বা কোন রকম কোনো গাড়ি চেকিং, কোনো বিষয়? গাড়ি চেকিং হয়নি, শুধুমাত্র একটা ওভারলোডিং হলে চেকিং হচ্ছে, নাহলে পাস হয়ে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি কেবাইস মেলে না আপনার মোকামে? কেবাইস না, আমাদের শ্রীনগরে কেবাইস মিলে না। আর পোকরাজ বা অন্যান্য? পোকরাজ আছে, অল্প বিস্তর পোকরাজ আছে। পোকরাজের দাম কিরকম যাচ্ছে বর্তমানে? পোকরাজ মোটামুটি আমাদের 200 টাকা কম দামে বিক্রি হয়। মানে জ্যোতির যে দাম, জ্যোতির থেকে 200 টাকা কুইন্টালের দামটা কম হয়। আচ্ছা, আর মোটামুটি আপনাদের এখানে এবছর কত আলু লোড হয়েছে আর নিকাশি কেমন হয়েছে? আমাদের ওখানে লোড হয়েছিল এবছর 21,50,000 প্যাকেট, আর নিকাশি হয়েছে 9,50,000 প্যাকেটের মতো। আচ্ছা, মোটামুটি পার্সেন্টেজ ধরলে নিকাশিটা কত দাঁড়াবে? 44%। নিকাশি ভালো না কম মনে হচ্ছে? নিকাশি খুব ভালোই ছিল জুলাই পর্যন্ত। আগস্টে একটু আমাদের এই বর্ডার ঘেরার জন্য ডিস্টার্ব হয়ে একটু নিকাশিটা একটু কমে গেছে। চাষিরা কি বলছে, মানে এই যে বর্ডার পেরিয়ে আপনারা আলু পাঠাতে পারছেন, এতে চাষিদের প্রতিক্রিয়াটা কি? চাষিরা এটা সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া আছে চাষিদের। যেমন চাষিরা কম দামে আলু বিক্রি করতে হচ্ছে, চাষিরা একটা এই চাষের সময় সার বা বীজ তোলার জন্য বা কৃষি ঋণগুলো শোধ করতে পারতো।
তাদের এই আগস্ট মাসে আমাদের সমবায় কৃষি ঋণ শোধ হয়, তো ওগুলো এখন তাদের আটকে পড়ে গেছে, যার জন্য সরকারের প্রতি বিরূপ মন্তব্য করছে। আচ্ছা, মানে একটু মানে অভিমান হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছে। ক্ষোভ প্রকাশ করছে। আর আপনারা মানে আপনাদের মতো যারা ব্যবসায়ী তাদের বক্তব্য কি? আমাদের মতন ব্যবসায়ীদের বক্তব্য তো খুবই খারাপ, কেননা আমরা আগস্ট মাসে লোনগুলো স্টোরের যে লোন নিয়ে থাকি সেই লোনগুলো পরিশোধ করি। এবছর যেহেতু আমাদের প্রায় 1 মাসের উপর হচ্ছে নিকাশি বন্ধ ছিল, কম ছিল, সেই কারণে আমরা হচ্ছে লোন পরিশোধ করতে পারি না। ওদের সামনের সিজনে আমরা কিভাবে ব্যবসা করব সেটা এখনো ভেবে উঠতে পারছি না। আজকে এই রক্তদান শিবির নিয়ে যদি একটু ছোট করে বলেন দর্শকদের উদ্দেশ্যে। রক্তদান শিবির নিয়ে আমরা প্রথমে যে সকল রক্তদাতা আমাদের আজকে রক্তদান অনুষ্ঠানে রক্তদান করেছেন স্বেচ্ছায়, ওনাদেরকে আমরা শ্রীনগর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং আমাদের মা সুবলা কোল্ড স্টোরেজের কর্ণধারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কতজন রক্তদাতা রক্তদান করলেন? আমাদের এখন পর্যন্ত রক্তদান শিবির চলছে, 516 জনের মতো রক্ত দিয়েছে। বলেন কি 516 জন রক্ত এখন দেওয়া হয়ে গেছে। এত রক্তদাতা এখনো চলছে, কিন্তু আমরা সমস্ত রক্তদাতা রক্ত নিতে পারবো না, আমাদের সেই ক্যাপাসিটি নাই। আমরা 500 জনের টার্গেট করেছিলাম, বর্তমানে আমরা এর মধ্যে আমাদের প্রায় 150 জনের মতন মহিলা রক্ত দিয়েছে। সনদা মানে এত ইতিহাস সৃষ্টি করা যাকে বলে। আমরা অন্যান্য মানে আমি ছোট করছি না, অন্যান্য ইউনিটে দেখি 100, 150, 200, 250, 300, 350 অব্দি হয়, সেখানে 516 মানে তো 550, 600 না। আমাদের এখানে রক্তদাতাদের খুবই হচ্ছে উৎসাহ আছে, বিশেষ করে আলু ব্যবসায়ী সমিতির রক্তদান শিবির গত বছর হয়েছিল, 377 জনের মতন রক্ত দান করেছিলেন। এবছর আমরা 500 জনের মতন টার্গেট করেছিলাম, তো এখন দেখছি যে 700-800 জন রক্ত দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো আমরা অত রক্ত নিতে পারবো না, 550 জনের মতো রক্ত এবছর নেওয়া যাবে। সামনের বছর আরো বড় আকারে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে, এটা আশা করছি। অনেকে কটাক্ষ করে বলে যে চাষিদের রক্ত জল হয়ে গেল, অথচ ব্যবসায়ী সমিতির মানে রক্তদান শিবির করছে, এটা তো একটা মহৎ কাজ। এর সাথে তো আলুর দামের সম্পর্ক নেই। না, ব্যবসায়ী সমিতি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত সব বছরই থাকে, এবছরও আছে। আর এলাকায় আমরা যে দুস্থ যেসব রুগী থাকে তাদেরকে সাহায্য করি ব্যক্তিগতভাবে, স্কুল ছাত্রদের সাহায্য করি, কিন্তু তবু আমাদেরকে ওই আলু পাচারকারী বলে সরকারিভাবে বা কিছু মিডিয়া আমাদেরকে আখ্যা দিচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। আচ্ছা, মোটামুটি কি উপহার দিচ্ছেন? মানে যারা রক্ত দিচ্ছে কিছু গিফট দিচ্ছেন? না, উপহার খুবই সামান্য আছে, উপহারটা ফরকাজ না করাই ভালো, আমরা সামান্য কিছু উপহার দিই। আচ্ছা, মানে রক্ত যে দিচ্ছে তাকে কিছু সামান্য কিছু। আর আম গাছ আছে, একটা করে আম গাছ আছে কলমে। আচ্ছা, মানে গাছ মানে যা দিচ্ছেন তার সাথে গাছও রয়েছে। গাছ একটা করে দিচ্ছে, এটাই তো সব থেকে বেশি ভালো জিনিস। মানে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এটাই তাহলে বাণী নাকি? হ্যাঁ, এইটাই বাণী। আলু নিয়ে কি বলবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? আলু নিয়ে বলবো বলতে, আলু আমাদের আগস্ট মাসে যে ধরনের নিকাশি হওয়ার কথা ছিল তাতে একটু সার্বিকভাবে সর্বত্রই কম নিকাশি হবে। তো আলু মোটামুটি আস্তে আস্তে পরিশোধ করে লোন শোধ করে দেয় ভালো, যেহেতু লাভ হচ্ছে আমাদের সামান্য হলেও লাভের টাকা ঘর ঢুকিয়ে নেয় ভালো। নমস্কার দাদা, নামটা যদি বলেন? কাঞ্চন কুমার পাল। কাঞ্চন দা, আলুর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যদি একটু বলেন আমার দর্শকদের, কি বলবেন? আলুর অর্থনীতি বলতে আমাদের আলু জীবিকা, আলু ছাড়া আমরা বেকারের সংখ্যা বেড়েই যা চলেছে, কিন্তু আলু আমাদের জীবিকা। আলু ব্যবসা ছাড়া আমরা করে খেতে পারবো না, চাষবাস কিছু করতে পারবো না। আমরা চাষির ছেলে, কিন্তু চাষবাস করতে পারবো না। সামান্য ব্যবসা করে আমরা খাই, তাতেও যদি এই পরিস্থিতি গোড়ার ঘিরে দেয়, হ্যাঁ, আলু কিছু দাম সামান্য হালকা বেড়ে গেলেও গোড়ার ঘিরে দিলে আমরা করবোটা কি? একটা চাষির যে খরচা আছে, কি বলবো, বলুন। যে আলু চাষ করতে যে খরচা আছে, সে আমাদের খরচার যোগান দিতে পারে না। চাষি বলছে আমরা আত্মহত্যা ছাড়া কিছু করতে পারবো না, কিন্তু আলু সামান্য কিছু দাম বেড়ে গেলে এখানে বলছে বর্ডার সিল করে দেবো, গাড়ি আলু বাইরে যেতে দেবো না, বিনো রাজ্যে যেতে দেবো না। সেই পরিস্থিতি আমাদের যেমন। কাঞ্চন দা, খোলা বাজারে আলুর দাম তো কমেছে নাকি? হ্যাঁ, খোলা দাম কমেছে। আপনাদের এখানে যে শ্রীনগর বা এই চন্দ্রকোনা এই সাইডে খোলা বাজারে আলু কিরকম দামে বিক্রি হচ্ছে? 22 থেকে 25। 22 থেকে খোলা বাজারে বিক্রি হচ্ছে? খোলা বাজারে বিক্রি হচ্ছে। আচ্ছা, মোটামুটি যে ভয়টা এখন অনেকে পাচ্ছে যে বর্ডার আবার যদি আটকে দেয়
সেই জায়গাটা মনে হয় নেই নাকি? না না না, সেই জায়গার কোনো অসুবিধা নেই। বর্ডার আটকালে অবিক্রি হয়ে গেল, পরিস্থিতি খুবই খারাপ হবে, শোচনীয় হবে। আপনি বহু ব্যবসাদার আত্মহত্যা করবে, চাষিরা আত্মহত্যা করবে। আপনি বাইরে দিদিকে বারবার অনুরোধ, দিদি এই দিকটা আপনি চিন্তা ভাবনা করুন, তাহলে পরিস্থিতি খুবই খারাপ। বর্ডার না ঘিরেন, আপনি বর্ডার ঘিরে যে সর্বনষ্টা করেছেন তার থেকে শুনো নাই। হ্যাঁ, দিদির কাছে হাত জোড়ে করে বলছি, হাত জোড়ে করে দিদিকে বলছি, দিদি বর্ডার না ঘিরেন, কিন্তু আপনি কিছু মানুষের কথা শুনে বলবান দেখিয়ে যে পরিস্থিতি আপনি নিয়ে আসছেন তাতে দয়া করে বর্ডার ঘিরবেন না। হ্যাঁ, ভয়ঙ্কর স্থিতিশীল, কিছু মানুষ ব্যবসাদার আত্মহত্যা করবে, চাষি আত্মহত্যা করবে। বুঝতে পারছি। আর মোটামুটি আজকে রক্তদান শিবির নিয়ে কি বলবেন? 3টে ক্যাম্প ছিল নাকি? টোটাল 3টে ছিল। আমাদের পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে আসছিলেন, পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থেকে আসছিলেন ক্যাম্প। আচ্ছা, 3টে ক্যাম্প? হ্যাঁ, 2টি ক্যাম্প। বুঝতে পারছি। এরা প্রত্যেক বছরই আপনারা করেন? প্রতি বছর করে। আমাদের টার্গেট 500-র উপর, কিন্তু 500-র উপর হয়ে গেছে। অটোমেটিক আরো নিতে পারতাম, কিন্তু আমাদের সেই জায়গাটা নেই। নাহলে 800-900 1000 পর্যন্ত লোক হয়ে যেত। 540 হয়েছে। আপনি বাইরে আলু পাঠান নাকি? বাইরে পাঠাতে, কিন্তু আমাদের যে পরিস্থিতি, এই যে কিছু যে চতুর্দিকে ঘুরে ঘুরে আলু নিয়ে যে নষ্ট হয়ে গেল, মোটামুটি এই দিন কতকে আমাদের যে ব্যবসাদের কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছে। 1 মিনিট আমি বলবো। হ্যাঁ, বলুন। নেন মাইকটা নেন। নমস্কার, নামটা যদি বলেন। হ্যাঁ, আমার নাম মান্নান চৌধুরী স্যার। হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। ব্যাপার হচ্ছে, আমাদের এখানে যে আলুগুলো কোল্ড স্টোরেজে লোড আছে, এটা মূলত কলকাতায় এই আলুটা খাবে না। গুণগত মান একেবারেই খারাপ, খাবার মতন কলকাতায় খাবার মতো নয়। তাহলে আমাদের এই আলুটা কোথায় যায়? আমাদের এই আলুটা যায় বিহার, রাঁচি, উড়িষ্যা এবং ন্যূনতম যেখানে কমা আলু যেখানে খায় সেখানে যায় ভিন্ন রাজ্যে। তাহলে অন্য রাজ্যে এই আলুটা যদি না যায়, তাহলে এই আলুটা কলকাতার লোক খাবে না, ডালা হবে না। তাহলে এই আলুটা আমরা নিয়ে কি করব? তাহলে সরকার যে রেট বেঁধে দিচ্ছে 24 টাকায় হোক 28 টাকায় হোক, তাহলে সরকার আমাদের কাছ থেকে নিয়ে বাইরের রাজ্যে ভিন্ন রাজ্যে পাঠাক। নাহলে আমরা যে এই অবস্থায় আলুগুলো রেখেছি চাষ করে, কষ্ট করে, মেহনত করে, বা ছোটোখাটো ব্যবসাদাররা যারা 1-200 আলু রেখেছে, তারা এই আলু নিয়ে কারো মেয়ের বিয়ে দেবে, কেউ বাড়ি করবে, তারা মর্মাহত অবস্থায় পড়ে আছে। এই আলু যদি না একটু বেশি দামে বিক্রি হয়, তারা আত্মহত্যা ছাড়া আর কিছু করতে পারবে না। কেন? কারণ কি, 20 সালের পর 21 সাল থেকে আজকে হচ্ছে 24 সাল পর্যন্ত আলু ব্যবসাদাররা মর্মাহত হচ্ছে, লস খেয়ে দেওয়ালে পিঠ থেকে গেছে। এরপরেও যদি এই আলুটা না বেচতে পায়, আত্মহত্যা করা ছাড়া আর কিচ্ছু উপায় থাকবে না। এবং প্রত্যেকটা জেলাতে আপনার বিগত 3 বছরে আত্মহত্যা বিষ খেয়ে মারা যাওয়া এবং গলায় দড়ি না আমাদের এখানে প্রায় 50 জনের উপরে হয়ে গেছে ইতিমধ্যে। এই বছরে যদি এই আলুটা বাইরে না বিক্রি করতে পারে বা সরকার যদি না কিনে, তাহলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে আমরা কি দিদির কেউ নয়? আমরা কি এমন অপরাধ করেছি বলুন? আমরা কি করে খাবো? দিদি তো বলছেন যে বিজনেস করে খাও, তাহলে আমরা একটা ব্যবসা করতে, ছোটখাটো ব্যবসা করছি, 200 প্যাকেট 100 প্যাকেট বন্ড নিয়ে বিক্রি করে আলু রেখে সে আমাদের পেটে লাদ মারা হচ্ছে। 3 বছর লস খাচ্ছি, এরপরেও যদি আলুটা না বিক্রি করতে পারে, আমরা কি করব বলুন? কি করব? দিদি প্লিজ একটু ভাবুন। দিদি প্লিজ, আমাদের আপনার কেউ, আপনার সংসারের আমরাও একজন কেউ, আমরা কি অপরাধ করেছি বলুন? জোরহাত করছি, আমাদের পেটে লাদ মারবেন না দিদি। এরপরে আমাদের দেওয়ালে পিঠ থেকে আছে, আমাদের মারা যাওয়া ছাড়া আর কিচ্ছু উপায় নেই। দাদা, নামটা যদি বলেন। আমার নাম শম্ভু রানা। আচ্ছা, আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে যদি কিছু বলেন ছোট করে। আলুর বর্তমান পরিস্থিতি, যেমন আমার দাদা কাঞ্চনদা বললো যে আলু আমাদের জীবিকা, আলুটা নিয়েই আমরা সারা বছর করে কামিয়ে খাই। আমরা চাষির ছেলে ঠিকই, কিন্তু চাষবাস ঠিকমতো করতে পারি না। আর আমরা এই ব্যবসাটাই আমাদের সম্বল। কি এখানে একটা কথা হচ্ছে যে আমাদের যে আলুটা, সে আলুটা কলকাতা খায় না, একটু নিম্নমানের আলু। তাহলে এই আলুটা আমাদের বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় আর বিহার না গেলে পারে, উড়িষ্যা না গেলে পারে, তাহলে আমাদের চলবে না। আমার সাধারণত কলকাতায় আলু, হুগলি ডিস্ট্রিক্টের আলু কলকাতার লোক খায়। এবারে তারকেশ্বর, হুগলি ডিস্ট্রিক্টের চাপাডাঙ্গার আলু সাধারণত, ওদের আলুটা হয় ডালা আলু। আমাদের ডালা আলু হয় না। আমাদের সাইডে ছোটো গড় যেমন পারো সে লোক খেয়ে নেয়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড সব খেয়ে নেয়। কিন্তু এই অবস্থায় যদি বর্ডারটা ঘিরে দেয় দিদি, তাহলে হুগলির আলু তো বিক্রি হয়ে যাবে, কিন্তু পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের আলু কিন্তু আর বাঁকুড়ার আলু কিন্তু বিক্রি হবে না। এতে বহু ব্যবসাদারের ক্ষতি হবে। বহু টোর মালিক যারা 10 কোটি 11 কোটি করে লোন নিয়েছে, ব্যবসাদার থেকে দিয়েছে, তাদের লোন শোধ হবে না, তার ফলে তারা ডিফল্টার হয়ে যাবে।
আর ডিফল্টার হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংক কিন্তু ছাড়বে না আপনাকে, ব্যাংক আপনার টোর কিন্তু নিলাম করে দিবে। যাতে এইসব কাজ না হয়, তো দিদিকে আমার হাত জোড় করে রিকোয়েস্ট, দিদি এরকম করে বর্ডারটা আর ঘিরবেন না, যা হয়েছে হয়েছে, সেটা হয়ে গেছে, এরপরে বর্ডার সচলাচল খুলে দিন, তাতে সবাই যেমন করে কামিয়ে খেতে পারে। দাদারা আলু আছে না কিনা সব বিক্রি করে দিয়েছেন না এখনো রাখা না, আছে? আমাদের তো আলু সারা বছরই চলে। আমাদের উড়িষ্যা লোনও কিছু লিয়া আছে টোরোর থেকে, সেগুলো শোধ করতে হবে। মার্কেট প্রচন্ড ডাউন হয়ে গেছে, যার ফলে লোনটা কি করে শোধ করবো সে টেনশন। কিন্তু সারা বছর আলুটা না গেলে আবার উড়িষ্যা থেকে পয়সাটাও আসবে না, এটাকেও দেখতে হবে আবার। সেই জন্যে আমাদের আলু থাকবে, আমার ব্যবসাদার, সাধারণ ব্যবসাদার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।